রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কনকনে শীতের মধ্যে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার কালামের আলোচনা শোনার পর ইয়া রাব্বাল আলামিন কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর কোনোদিন সুদী কারবার করব না আর কোনোদিন সুদী কারবার করব না হারাম খাইব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের এই যুব সমাজ এই সুন্দর আয়োজন করেছে আমাদের এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা আল্লাহ মেহেরবানি করে সকল আর সহযোগিতাগুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে এই সহযোগিতাগুলোকে নাজাতের ওসিলা বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে দিবসে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাকতা কার কাছে যাব কে আমাদেরকে মাফ করো তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা ঘরে যায় নাই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা ঘরে যায় নাই আমার কলিজার টুকরা যুবকরাও ঘরে যায় না পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না ভিক্ষুকের মতো দুইখানা পড়ায় আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয় আল্লাহ হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয় গেলে আমাদেরকে দেখলে বলে হুজুর আর সহ্য হয় না আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও খাস করে যেই রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী জিন্দেগিতে আছে কত কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায় বাল বাচ্চা মা বাবার কথা দেশের কথা মনে পড়লে ছাদের উপর গিয়া নিজের চোখের পানিগুলো টপ টপ করে ফেলে মাথার ঘাম পায় রক্ত পানি করে দেশের জন্য টাকা কামায় মসজিদ মাদ্রাসার জন্য বলতে দেরি হয় তাফসীর মাহফিলের জন্য বলতে দেরি হয় অকাতরে দান করতে দেরি হয় আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো আল্লাহ তাদেরকে সুস্থ রাখো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার বাবা না এ মালিক
যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চাই। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে লালন পালন করেছে আল্লাহ। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে লাগে, মার কোলে যায় লাথি মারছি আল্লাহ। মা মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যাইতেন, কখনো দুনিয়ার কোন মানুষের সঙ্গে শেয়ার করে। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় নেই, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই তোমরা আমার উপরে দাবি রাখো না আল্লাহ। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা দুধ খাও। কনকনে শীতের মধ্যে মার কুলে পেশাব করে দিয়েছি। আমি অসুস্থ হয়ে গেলে মা গোটা রাত আমার মাথার পাশে বসে কাটাই। আল্লাহ আজকের মোনাজাতে বারবার ওই মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনা, কেউ বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কিনতে, কেউ বা কবরস্থানে যাবে আমার জন্য গর্ত খনন, গরম পানি দেয়া গোসল করাইয়া আতর গোলাপ দিয়ে সাজাইয়া আমাকে নিয়ে ও চেনা দেশের দিকে রওনা দিব। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত, পর্দা নসীন অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত। আমি যদিও গুনাহগার, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.